মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার বলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে চাল রুয়া মুড়ি নিয়ে বসেছি। 8টার সময় চা খাচ্ছি, কিন্তু উঠেছি কিন্তু 6:30টায়। ওই দেখো 8টা বাজছে ঘড়িতে। উঠেছি 6:30টায়, দুয়ারে জল দিয়ে আবার বিছানায় বসে পড়েছিলাম চুপ করে। সকালবেলা শীত শীত করছে না বলো? ভালোই শীত করছে। আর আমার মা ওইদিকে ফোনে বলছে শীত হবে কি শীত, আমি লেপ ঢাকা নিই না, পালন ঢাকা নিই না। আর আমাকে যত শীত করে বন্ধুরা, সারা রাত লেপ ঢাকা নিয়ে জ্বর হয়ে শুয়ে থাকি। আর সকালবেলাটা এত শীত করছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর পরে কথা বলছি, কেমন? চা খেয়ে কোমর বেঁধে কাজ করতে লেগে পড়েছি। দেখো আমাদের বাইরে দুয়ারটা গোবর গোলা দিয়ে দিচ্ছি। তো এত সুন্দর এই দুয়ারটা, ঝলমলে রোদ্দুর উঠেছে না, মানে এই রোদ্দুরে কাজ করতে এত ভালো লাগছে। এই রোদটা না গায়ে পড়ছে আর এত আরাম হচ্ছে শরীরটা। চাদর ঢাকা নিয়ে তবু খুব ভালো লাগছে। আর এই গোবর ছিল না কো, জানো তো, আমাদের উঠোনটা চটা ফাটা ধুলো হয়ে যাচ্ছিলো গোবরের জন্য। গোবর ছিল না মানে দিতে পারছিলাম না। তো আজকেও ছিল না। আমরা ছোটো মা বলি, তার কাছ থেকে এক ডাব গোবর নিয়ে এসে গোলা দিয়ে দিচ্ছি। সেও মানে গোবর কিনে এনেছে ঘুঁটে তার জন্য। আমিও নিতাম, কিন্তু আমি আর পেলাম না, শেষ হয়ে গেছিলো। বাইরে দুয়ারটা গোলা দেওয়া হয়ে গেলে ওই গোলা বালতি ছিল, গোলা ছিল গোবর গোলা, সেইটা নিয়ে আর কি ঘরের ভেতরে নেতা দিতে চলে এলাম। কালকে যে নেতা দিয়েছি সেইটা না মানে জল দিয়েই মানে নেতা দেওয়া হয়েছিল, গোবর ছিল না বলেই চলে। তো আজকে দেখলাম গোবরগুলা রয়েছে যখন দিয়ে দিই। গোবরগুলা দিয়ে নেতা দিলে খুব ভালো লাগে ঘরটা দেখতে, আর ধুলো থাকে না একদম। এই দেখো ভয়েস ওভার দিচ্ছে, আর এক ঝাঁক কুকুর এত মারামারি লেগেছে, এত চেঁচাচ্ছে যে মানে ভালো করে আমি ভয়েস ওভার দিতেই পারছি না। একটু থামলাম, ওরা মানে চেঁচামেচি ঝগড়া মারামারি যেটাই করছিল বন্ধ করলো, তারপরে আবার শুরু করলাম। তো দেখো গোটা ঘরটা আমার নেতাদা হয়ে গেছে, আর একটুখানি দিলেই হয়ে যাবে। তো ওই ঘরটা তো নেতাদা হয়ে গেল, দিয়ে চলে এসেছি এই ঘরটা নেতা দিতে। আর এই ঘরটা না এমনি পরিষ্কারই থাকে, নেতা দেওয়াটা কমই সত্যি কথা বলতে। তো মানে গোবরগুলা জল বেড়েছে বলে দিয়ে দিলাম। তো দেখতে ভালো লাগে। হিন্দু ঘরে প্রত্যেক দিন বাসি পাঠ করলে না দেখবে ঘর ঠান্ডা থাকে, সুস্থ থাকে, আর দেখতেও ভালো লাগে। আজকে বিট্টুকে আর দুয়ারে বসে পড়তে দিইনি, বলেছি এই তক্তাতে বসে পড়া করবি, তাই ও তক্তাতে বসে বসেই পড়া করছে। তো আমার নেতাটা হয়ে গেলে চলে এলাম পিঠেটা মুছতে। আর হ্যাঁ, আমি ওই উনুনের কাজটা ওটা চারাটাই নেতা দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। তো পিঠেটা মুছতে এলাম, আর দেখো পিঠেতে কলতলাতে একটা একটু রোদ দেখা দিচ্ছে, ওই যে কোনটাতে। এবার গোটা পিঠেটায় আস্তে আস্তে রোদ চলে আসবে। আর একদিকে মুছছে আর একদিকে দেখছে শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, টানের দিন চলে এসেছে তো তাই। কিন্তু অন্য সময় মানে শীতকালে কিন্তু এটা হচ্ছিল না। ওর আজও কাজ হয়নি, একটু দরকারের জন্য বাজারে গেল একবার। তো কাল থেকে বলছি, বলে বলে আজকে গেল। চপ মুড়ি নিয়ে আসা হয়ে গেল, বিট্টু খেয়ে স্কুলে যাবে। আজকে আর তরকারি করিনি। আর মুড়ি আমাদের বারণ তো, জানো তো, দেওয়াই দেখো ক্যারি করে এনেছে। ক টাকা মুড়ি কি জানি। পোস্ত তো আগে ছিল, হ্যাঁ রে কই তুই পোস্ত তো আগে ছিল, নিবি না? বেশ। লঙ্কা লঙ্কা কই, পেঁয়াজ তো নিচে একটা মোটা বড় বাবা। তো পিড়ে মুছা হয়ে গেল, এবার বাসনগুলো ধুতে এসেছি। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর কলতলা কাছে এই রোদটা এসেছে না, এই সকালবেলায় রোদটা একদম সোনা রোদ্দুর লাগছে। মনে হচ্ছে যেন এই সোনা রোদটা আমাকে আদর করছে। তো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেল। আর সকালবেলায় বাসি কাজ সব হয়ে গেছে। এদের চান টান করে নিয়ে দেখো কী কাজ করছি, ঝুল ঝাড়ছি। কারণ এখানে একটা মানে কলম গাছ, এই কলম গাছে ঠাকুরের জিনিসপত্র থাকে। তো বাসি কাপড়ে বা কোনো কিছু মানে অছুত কাপড়ে এখানে ঝাড়া হয় না কো। সেই জন্য যখনই মানে ঝাড়ার মন হয় বা ঝুলটুল হয়, তখন ওই চান করে তারপরে গিয়ে খড়ের আটটি করে ঝেড়ে নিচ্ছি। এখনও কিন্তু এই মুড়ি খাইনি, এরপরে মুড়ি খাবো। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, দিয়ে চান করে যে কাপড়টা ছিল সেই কাপড়টা একটু সার্ফ দিয়ে কেচে নিচ্ছি। ময়লা হয়েছিল বলে, দেখো ভালোই ময়লা বেরোচ্ছে, তো সেই জন্য একটু কেচে দিলাম। কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেল, এবার ভাত বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। সেই জন্য কী করবো বলো তো, ভাতটা উনুনে করে নেবো আর গ্যাসে তরকারিগুলো করবো। তরকারি এখন কী করবো এখন জানি না, কি মশা, সামনে মশাটা ভ্যান করছে। তরকারি এখন কী করবো জানি না। তো এখন ভাতটা বসাই, তো তারপর তরকারির ব্যবস্থা হবে। আর বিট্টু স্কুলে গেল, তো বলে গেছে মানে ভাত খেতে আসতে পারে না আসতে পারে, এখন দুভাষা দিয়ে গেছে। তবুও আমার উচিত তাড়াতাড়ি রান্নাটা করে রাখা। যদি চলেই এলো তাহলে হয়তো না রান্নাটা হয় খেতে দিতে পারবো না, তখন আবার রান্না করে আমার আবার খাবারটাও গলা দিয়ে নামবে না বলো। সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। আর ও গেল পানা পরিষ্কার করতে পুকুরে, কালকে গিয়েছিলো আজকেও গেছে, মানে কালকে সম্পূর্ণভাবে হয় নাই, আজকেই মানে হয়ে যাবে। পানা পরিষ্কার করতে গেল। তো যাই হোক রান্নাটাও করে নিই। রান্নার তো এখন কোনো ব্যবস্থাই নাই, তো
তবু কি রান্না করলাম শেষ পর্যন্ত, সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো কি করছি দেখো, আলু গোল গোল করে কেটে নিয়েছি তরকারি মতো করে, দিয়ে থেতো করছি শিলেতে। 2 শিল হয়ে গেছে, এটা 3বারে পড়লো। আর আলুগুলো থেতো করতে যাচ্ছে আর ছিটকে ছিটকে পালিয়ে যাচ্ছে, মানে কিছুদিন থেতো হবে না আর আমিও ছাড়বো না। তো 2 শিল বাঁধছিলাম তো এই রোদে বসে, আর এই দুপুরে রোদটা গায়ে এত লাগছে না, ওরে বাবারে নেওয়া যাচ্ছে না গো। দেওয়ার শিলটাকে সামনে দিয়ে সরিয়ে নিয়ে এলাম, দিয়ে আমি ওকে ছায়াতে বসলাম, দিয়ে এবার বেটে উনুনে ভাতটা হচ্ছে আর গ্যাসে ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো ভাতটা প্রায় হব হয়েই গেছে, এবার যাবো গিয়ে ফ্যান ঝরিয়ে নেবো। আর আজকে না ভাতের চালটা একটু বেশি দেওয়া হয়ে গেছে জানো, দিয়ে হাঁড়িতে মনে হচ্ছে ধরছে না গো, একটু মানে অসুবিধা হচ্ছে। ভেবে ভেবে আজকে আলুর বড়া বানাবার সিদ্ধান্ত নিলাম। তো এই বছরে আজকে দিনই প্রথম মানে আলু বড়া বানাবো। এইটা হচ্ছে সিজন, আলুর বড়া খাওয়ার সিজন। প্রত্যেক বাড়িতেই মনে খাওয়া হয়ে গেছে, আমাদেরই হয়নি শুধু, তাই উপস্থিত বুদ্ধি হঠাৎ করে। তাহলে আজকে আলুর বড়াটাই হয়ে যাক এই ভাবলাম। তো কী কী দিয়েছি দেখো, প্রথমে তো আলুটা ভালো করে বেটে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা বেটে নিয়েছি, ওই যে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, কেননা একটু ঝাল ঝাল করা করবো, আমরা ঝাল খাই। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবু একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ, আর পরিমাণ মতো লবণ। এটাতে দিতেই হবে, আমরা তরকারি স্বাদ বড়া স্বাদ আসবে না, তরকারি বলছি সরি। তো একটু ভালো করে করার চেষ্টা করব, মানে আজকে তো প্রথম দিন, সবাই ভালো করেই খাবে, সবাই বলতে বিট্টুর বাবা। মুসুরি ডাল করছি একটু পুরু পুরু করে, টমেটো এইসব দিয়েছে আর কি, লাল লাল যেটা দেখাচ্ছে। এটা হয়ে গেল, নামিয়ে নেবো এবার। এদিকে উনুনে ভাতটা করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, তো ফ্যান ঝাড়তে দিয়েছি। আর এই দেখো কী করছে, দেখো কত ঘাস নিয়ে এলো এক থলে। ঘাসগুলো সব একটু একটু করে খেয়ে কুটকুট কুটকুট করে খেয়ে শেষ করে দিল, অল্প কটা আছে। এই যে আমার বড়া হয়ে গেল, ওইদিকে ডালটা প্রথমেই হয়ে গেল, এইদিকে বড়া এই যে এতগুলো হলো। এই বড়া না গোল গোল হয় না, এরকমই হয়। বড়াটা হয়ে গেছে, তুলে নিই। ছেড়ে গেল। এদিকে আর হবে ডিমের বড়া, এই যে 2টো ডিম আছে। এই যে রান্নাগুলো আমার হয়ে গেল, আর ডিমের বড়াটা দেখো কত সুন্দর হয়েছে, রুটির মতো করে গোল হয়ে উঠে গেছে। রান্না করার পর চোখে মুখে একটু জল না নিলে কেমন লাগে বলো তো। রান্নাটা হয়ে গেল, আগে কলে গেলাম, চোখে মুখে জল নিয়ে এসে আগে পরিষ্কার হলাম, দিয়ে এসে একটু বসলাম। আর 1:30টার আগে আমার রান্না হয়ে গেছে, মানে উনুনে শুধুমাত্র করলে কিন্তু হতো না, এখনও হতো না, দুদিকে করলাম বলে হলো। আর বিটটা এখনও আসেনি, এবার চলে আসবে মনে হয়। আসবে কি আসবে না জানি না, এখন 2 বর্ষা দিয়ে গেছে। আর ও পানা পরিষ্কার করতে যাওয়ার আগে ভাজা দরকার নেই, মাছ ধরে নিয়ে আসবো, সেই মাছ ভেজে ভাত খাবো। তাই বললে হয় বলো, অনেকটা সেই এরকম হয়ে গেল না, মানে গাছে কাঁঠালা গোফে তেল। তো আমি সেই ভাষাও করলাম না, ডিম ভেজেই দিলাম। আর যদি পাই তো পাবে, রাত্রে ভাজা হবে, কারণ এই তরকারিগুলো তো এখনই হয়ে যাবে, আর পেলে তো ভালোই হয়। তো দেখা যাক, এখন ভাত খেতে বসে পারলাম। এই ভাতটা হচ্ছে বিট্টুর, ওই স্কুল থেকে চলে এলো একদম, মানে ছুটি করে নিয়ে চলে এলো। আর এটা হচ্ছে আমার, আমি ভাত খাচ্ছি দেখো বন্ধুরা। আর ও এখনও পুকুর থেকে এখন উঠে আসেনি, কখন আমি জানি না। তো খেতে পেয়ে গেছে, আমরা খেতে বসেছি। আর আলু বড়াটা না খুব সুন্দর হয়ে যায়। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে বোতলে জল ভরে নিয়ে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।